আর সজ্জনা, খুব ভালো মানুষ। ভালো মানুষ কাকে বলি? যাকে কিছু বললে সেইটা সে অন্যের কাছে বলে বেড়াবে না। আমি একটা কষ্ট পেয়ে কাউকে গিয়ে কিছু বলতে পারলে না মনটা হালকা হয়। এটাও কিন্তু একটা বড় সেবা, জানেন। কারুর কোনো দুঃখ হয়েছে, তখন সে এসে আপনার কাছে মন খুলে বলছে, সেটা শুনে তাকে একটু উৎসাহ দেওয়া, কিন্তু কোনোদিন সেটাকে ডিসক্লোজ না করা কারুর কাছে। তাতে অপমান হয়ে যাবে, সমাজে ওর মর্যাদা রয়েছে, সেটা কখনো করতে নেই। তো এই হচ্ছে সজ্জন। সজ্জন মানে ভালো মানুষ। তো ভালো মানুষ আমরা কি করে বুঝবো? আমার কাছে কেউ একটু ডিসক্লোজ করলো, সঙ্গে সঙ্গে চতুর্দিকে সবাইকে বলে বেড়াতে লাগলাম, একেবারে না, সেটা কখনো করতে নেই। তো এই যারা, তিনি হচ্ছেন সাধু। সাধু সঙ্গ করতে গেলে এই হচ্ছে সাধুর কোয়ালিটি। এইটা ভালো করে বুঝে এটা করতে হয়। কে সন্তি সন্ত? এবারে শঙ্করাচার্য নিজেই নিজেকে প্রশ্ন করছেন। আদি শঙ্করাচার্য, আপনারা হয়তো জানেন যে আমাদের ভারতবর্ষে এখনো 4 জন শঙ্করাচার্য আছে। শঙ্করাচার্য একটা পোস্ট। তো ওই যে 4টি মঠ আদি শঙ্করাচার্য আমরা বলি, আদি মানে প্রথম যিনি, যে তিনি করে দিয়ে গেছিলেন। তাতে 4টি মঠে যে 4 জন ইনচার্জ থাকেন তাদেরকেও শঙ্করাচার্য বলা হয়, ওটাই পোস্ট। তো এই 4 জন শঙ্করাচার্য হচ্ছেন ওই ট্র্যাডিশনাল, কিন্তু আমরা যখন বলি আদি শঙ্করাচার্য, তিনি শুরু করেছিলেন। তো আদি শঙ্করাচার্য তিনি নিজেকে প্রশ্ন করছেন, কে সন্তি সন্ত? কাকে আমি বলবো সাধু? উনি নিজে বলছেন, অখিল বীত রাগাহ। বীত মানে চলে গেছে। কি চলে গেছে? রাগ। রাগ মানে বাসনা। আমাদের বাংলায় রাগ মানে হচ্ছে ক্রোধ, যেটাকে আমরা সংস্কৃতে ক্রোধ বলি, বাংলায় ওটাকেই বলে রাগ। আর সংস্কৃতে রাগ মানে হচ্ছে বাসনা। তো আমাদের আশ্রমে আগে একটি মেয়ে ছিল। তো ও দেখতে ছোটোখাটো, চুলগুলো ছোট করে থাকতো, আর এখানে যেমন এরকম প্যান্ট শার্ট পরে থাকে। তো একটি বাঙালি ভদ্রলোক ঢুকেছেন। আর কলকাতার বাঙালি ওরা তো অতটা করে না, নতুন নতুন ছেলের কাছে এসেছেন, তবে আশ্রম বেড়াতে এসছে। আর প্রথমে ওকে দেখে বলছেন যে, ও দাদা দাদা, কলকাতায় সব দাদা বলে ডাকা অভ্যেস। আবার ও ছিল মারাঠি, আর মারাঠিতে দাদা মানে গুন্ডা। তো ও গেছে ভীষণ রেগে, আমি কি করে আমি দাদা হলাম, कैसे मैं दादा बन गया? না না দাদা আপনি রেগে যান। আবার দাদা বলছি বলে দুজনের তুমুল ঝগড়া হচ্ছে। আমি মাঝখানে হঠাৎ করে আমি নিচে ওয়াকিং করতে এসে দেখছি ওরকম। আমি না না না, ওই শব্দটা এটা গোলমাল হয়ে যাচ্ছে। যে ওই দাদা বলবেন না, দাদা বললে না একটু মিনিংটা অন্য হয়ে যাচ্ছে। যেমন আমাদের কাউকে মোটা বললে আমরা রেগে যাই, কিন্তু গুজরাটি ভাষায় মোটা মানে হচ্ছে বড়, যে মোটে ভাই, মোটে ভাই বলে খুব খুশি, বড় ভাই। আর আমাদের বাঙালিকে মোটা বলুন, ও খুব রেগে যাবে। 2টো রসগোল্লা খেয়েছি তোর পয়সায়, বেশ করেছি মোটা। এখন খুব খেপে গিয়ে ঝগড়া করবে। এখন এক একটা শব্দর মানেগুলো অন্য অন্য হয়ে যায়। তো সেই জন্যে এটা আমরা খুব সুন্দর করে বুঝতে হবে। কে সন্তি সন্ত? অখিল বীত রাগা। রাগ মানে হচ্ছে বাসনা। এই বাসনা যেটা, সেটা যখন চলে গেছে, অখিল সমস্ত বাসনা চলে গেছে। বীত মানে চলে যাওয়া, বীত। আর অখিল সমস্ত বাসনা রাগা। তো অখিল বীত রাগা। তো বাসনা কত রকমের বাসনা হয়। আর সঙ্গে সঙ্গে হিন্দুরা সবকিছুই একটা ছোট্ট করে ওরা ট্যাবলেট করে দেয়। এবারে এখানে বাসনা ক রকমের? 3 রকমের। কি কি বাসনা? একটা হচ্ছে পুত্র এষণা। এখানে বাসনা বলে না, বলে এষণা। এ মধ্যনস্য মধ্যনায়ক। তো এষণা মানে হচ্ছে বাসনা।
পুত্রৈষণা, সেটা প্রথম ইচ্ছা। সবাই আমরা আমাদের পরিবার চাই, তো সেই জন্যে পুত্রৈষণা। আর পুত্র হলে তো হবে না দেখাশোনা করে খাওয়া, বিত্ত ঈশানা, এখন বিত্ত পয়সা করিও চাই। এগুলো যখন হয়ে গেল তখন কি করবে? লোকেরা একটু প্রশংসা না করলে, ওই জন্য পাড়ার দুর্গাপুজোর কর্তা হয়। হয়ে তখন তার লোকে বলবে যে না, আমি অমুক যে পাড়ার দুর্গাপুজোর প্রেসিডেন্ট, বলে খুব খুশিতে সবাইকে বলে। এখন সেইটা হচ্ছে পুত্রৈষণা, বিত্তৈষণা, লোকৈষণা। এখন সব কিছু হলো আর লোকেরা আমাকে জানলো না, প্রশংসা করলো না, এই আবার কি? ওই 3 রকমের এষণা থাকে। আর সব থেকে ডেঞ্জারাস এষণা হচ্ছে ওই লাস্টেরটা। সাধুদের পক্ষে প্রথম দুটো খুব কাজ করে না, ওরা ওই দুটো ত্যাগ করে আসে। কিন্তু বেশিরভাগ সন্ন্যাসী বা যারা এরকম ধর্মের পথে আটকে যায় লাস্টের দেয়। সেই জন্যে কিছু কিছু সাধু লোক গেলে তাদেরকে একদম পাথর টাথর মারতে, যাতে না আসে। আগেকার দিনে এটাই ছিল যে ঢুকতে দেবেন, কারণ এসেই খুব সুন্দর করে এরকম বলবে টুলবে, তাতে গোলমাল হয়ে যায়। আর প্রশংসা এমন ধীরে 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 মনের মধ্যে ছাপ ফেলতে থাকে, ওর থেকে বেরোনো খুব কঠিন। তো একজন লোক এসে কি সুন্দর আপনি গান করলেন বলে চলে গেল, তারপরে কি গান কেমন গেয়েছে সবই ভুলে গেল। তারপরে সে আর একটা গান গাইতে গাইতে সে চলে গেল, কিন্তু যাকে বলল ওর মাথায় কিন্তু থেকে গেল আমি কি ভালো গায়ক, আমি কি ভালো গায়ক। খুব মুশকিল হয়ে যায়। সেই জন্যে অখিল বীত রাগ, এই 3টের মধ্যে কোনোটা থাকবে না। ঠাকুরকে কেউ প্রশংসা করলে উনি ভীষণ রেগে যেতেন, না কিছুতেই না। যেমন একজন ডাক্তারবাবু ছিলেন, প্রথম দিকে খুব নাস্তিক ছিলেন, পরে বলছেন আমার ছেলেটা ও আপনার খুব চেলা, আপনার চেলা মানে ভক্ত। চেলা শব্দটা হচ্ছে খুব কলোকিয়াল একটা বাংলা। তো ঠাকুর বলছেন না, কেউ আমার চেলা না, আমি সবার চেলা। এখন এই কথাটা বলার মানে হচ্ছে যে আমি সবার মতো, আমাকে কখনো এই কথাগুলো বলবে না। ঠাকুরের কিচ্ছু এসে যায় না, প্রশংসা নিন্দায়, কিন্তু এইটা যেটা বলছেন আমাদের শেখাবার জন্য, যাতে আমরা ওর মধ্যে বাধা না পড়ি। তো শঙ্করাচার্যের সাধুকে অখিল বীত রাগা অপাস্ত মোহা, দেখুন একটা হচ্ছে রাগ বাসনা, আর একটা হচ্ছে মোহ ভুল ধারণা। মোহ মানে হচ্ছে ভুল ধারণা, মোহগ্রস্ত হয়ে থাকে, কিছুতেই ছাড়বে না। কিছু কিছু লোক দেখেছি বাড়িটা ভেঙে পড়ে যাচ্ছে, কিন্তু এখন যিনি ওই বাড়ির কর্তা আছেন তিনি বলছেন না, এটা আমার সেই ঠাকুর দাদা বানিয়েছিলেন, কি তার আগে বাবা বানিয়েছিলেন, কত স্মৃতি আছে, বাড়ি ভাঙবো না, কিন্তু এমনি ভেঙে পড়ে যাবে। কিন্তু সেটা একটু সারিয়ে টারিয়ে নিলে হতো, সারাবার পয়সাও নেই, নিজেও করবেন না, এইরকম করে ওই মোহগ্রস্ত হয়ে থাকে।